হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কিছুগুলো দুর্দান্ত আপডেট এসেছে। তো আজকে বন্ধুরা এই ভিডিওটা সেই নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে কী কী আপডেটগুলো এসেছে, সেই আপডেটগুলো আমরা কী করে পাবো বা কী করে অ্যাপ্লাই করবো হোয়াটসঅ্যাপের মধ্যে, সেগুলো কিন্তু আজ বন্ধুরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। আর বন্ধুরা এইসব আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপটাকে কিন্তু একবার প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলেই কিন্তু এই অপশনগুলো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে যাবে, কেননা এখন হোয়াটসঅ্যাপ কিন্তু সবারই জন্য রোল আউট করছে। আগে বিটা ভার্সানে রোল আউট করতো, তারপরে নর্মাল ভার্সানে, কিন্তু এখন কিন্তু হোয়াটসঅ্যাপ বুঝে গেছে যে সবাইকে কিন্তু আপডেট দিতে হবে। ওই জন্যই সবারই কাছে কিন্তু এক জায়গায় সব হোয়াটসঅ্যাপ কিন্তু সবারই কাছে আপডেটগুলো নিয়ে নিচ্ছে। প্লাস শুধুমাত্র আপনারা কী করতে হবে না, আপনাদের শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে একবার আপনার প্লে স্টোরটাকে আপডেট করে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং আর সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিও চলে আসি। দেখুন যে ফার্স্ট আপডেটটা হলো, দেখুন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আমি কোথায় আসবো, আমার যে 3 ডট বলে অপশান আছে সেই অপশানে চলে আসবো। আসার পর আপনাকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাকে দেখুন প্রোফাইল, আপনার যে ফটোটা আছে ফটোর মধ্যে ঢুকে যেতে হবে। ঢোকার পর আপনি যখনই ফটোটাতে প্রেস করবেন, আমরা ফটোটা তখন চেঞ্জ করতে গেলে কী হয়, ফটোটাকে আমরা প্রেস করি, এডিট করি, কিছু একটা করি, তখন দেখুন আপনার দেখুন 4টা অপশান চলে আসছে। আগে কিন্তু সেটা 3টে অপশান ছিল। দেখুন ক্যামেরাটা আমাদের আগেই ছিল, অনেকদিন আগে থেকে গ্যালারিও ছিল, অবতারও ছিল। অবতারটা এসেছে, অবতারও চলে এসেছে। এরপরে দেখুন একটা চলে এসেছে ক্রিয়েট এআই ইমেজ, মানে এটা আমরা কী করে অ্যাপ্লাই করবো। দেখুন এটার মধ্যে আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের যে মেটার যে এআই যে ভার্সনটা ছিল আমাদের, যে আমি দেখিয়েছিলাম যে আমার দেখুন ভিডিও আছে একটা, কী করে এআইয়ের কাছ থেকে আমরা ইমেজ নেব বা ইমেজটা এআইটা কী করে অ্যাপ্লাই করবো, সেই দেখুন সেই অপশানে কিন্তু আমার চলে গেছে। এখানে আপনি কিন্তু আপনি যে ইমেজটা চান সেই ইমেজটা এখান থেকে আপনি লিখতে পারেন। যে রিডিং বয়, আপনি দেখুন রিডিং বয় সম্বন্ধে কোনো একটা ইমেজ আপনি চাইছেন, ঠিক আছে, রিডিং বয় ইমেজটা আপনি পাঠিয়ে দিলেন। দেখুন একটা রিডিং বয় সম্বন্ধে দেখুন একটা আমাকে কিন্তু আমাদের এআই বিটা এআই যে হোয়াটসঅ্যাপের যে এআই আছে সে কিন্তু আমাকে কিন্তু একটা ইমেজ দেখুন ঘুরতে ঘুরতে কিন্তু আমাকে কিন্তু একটা এআই দেখুন আমার দেখুন দিয়ে দিল এআই ইমেজটা। এটাকে আপনি যখনই প্রেস করবেন দেখুন আপনি এই দেখুন এটা রিলেটেড আরও দেখুন দিয়েছে, কিছু কিছু দিয়েছে এ রিলেটেড আরও আপনাকে কিন্তু ফটো সাজেশন করছে। এই ফটোটা মেন দিয়েছে, এই ফটো রিলেটেড আরও কিন্তু সাজেশন করছে। দেখুন ঘুরছে, এটা আরও আসবে, এরকম করে আসতেই থাকবে, ঠিক দেখুন এরকম করে কিন্তু চলে আসছে। এবার আপনি এটাকে কিন্তু ডাইরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচার আছে সেখানে আপনি যে প্রেস করে দিলেন। প্রেস করার সাথে দেখুন এটা কিন্তু আপনার কিন্তু প্রোফাইল পিকচার দেখুন চলে এলো। এরকম করে কিন্তু আপনাদের আপনাদের যে প্রোফাইল পিকচার আছে হোয়াটসঅ্যাপে সেখানে কিন্তু আপনারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এই রিডিং বুকের যে আমি করে দিলাম সেই জিনিসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরকমভাবে। এটা হয়ে গেল ফার্স্ট অপশান। এরপরে যে নেক্সট যে অপশানটা হলো সেটা হলো দেখুন এখানেই আমাদের একটা নেক্সট অপশান আছে কি না, দেখুন লিঙ্কস। দেখুন লিঙ্ক বলে একটা অপশান কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন কিন্তু অ্যাড করেছে। এটা আমাদের কাজটা কি, দেখুন অনেকে আমরা কী করি, মানে ভাইরাল করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু একটা লিঙ্ক ওপেন করে দিয়েছে। আপনারা দেখুন হোয়াটসঅ্যাপটা যারা আপনাকে মেসেজ করে বা টেক্সট করে বা আপনার সাথে যেহেতু লিঙ্ক আছে, আপনার ধরুন ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও ছাড়েন, ফেসবুকে ভিডিও ছাড়েন, ইনস্টাগ্রামে ছাড়েন, ইউটিউবে ছাড়েন, সেখানে আপনি কিন্তু লিঙ্কটা কিন্তু অ্যাড করতে পারবেন এখন থেকে। মানে তাহলে কী হবে না, এই লিঙ্কটা যদি অ্যাড করেন তাহলে আপনার যখন প্রোফাইলটা দেখবে কেউ মানুষ, যখন কোনো বন্ধু দেখলো বা আরও যে মানুষগুলোর সাথে আপনি চ্যাট করেন অনবরত, বা আপনি কাজের সাইডে চ্যাট করেন বা কোথাও চ্যাট করলেন, ঠিক আছে, আপনার ধরুন কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনি, তারাও যদি দেখে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু এখান থেকে যখন লিঙ্কটা পেয়ে যাবে তখন কী হবে, আপনার ওই মানে চ্যানেলটা, ফেসবুকের চ্যানেল, ইউটিউবের চ্যানেল, হোয়াটসঅ্যাপ প্লাস ইনস্টাগ্রামের যে চ্যানেলগুলো আছে সেখানে আপনাকে কিন্তু একটা ভাইরাল হওয়ার চান্স থাকে। মানে ভাইরাল কী করে হবে না, আপনার ধরুন প্রোফাইলটা যখনই দেখবে এখান থেকে যে আপনি এই লিঙ্কটা দিয়েছেন, আপনার এই একটা চ্যানেল আছে ফেসবুকে, ধরুন আমি ফেসবুকে উদাহরণ দিলাম, ফেসবুকে আপনি লিঙ্কটা এখানে দিয়েছেন, ফেসবুকে উদাহরণ ধরুন ফেসবুকে লিঙ্কটা পুট করেছেন, যখন আপনার প্রোফাইলটা দেখছে তখন দেখলো যে ফেসবুকেও আপনি দেখুন ভিডিও ছাড়ছেন, তখন কী হবে, আপনার প্রোফাইলটা যদি ভালো লাগে বা আপনার ভিডিওগুলো ভালো লাগে সে আপনার অ্যাকাউন্টটাকে ধরুন সাবস্ক্রাইবও করে দিতে পারে। এরকম করে কিন্তু আপনার এখন থেকে হোয়াটসঅ্যাপ কিন্তু মানে একটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু এখন এখান থেকে আপনার জন্য করে দিয়েছে। আপনাকে কিন্তু এটাকে লিঙ্কটাকে আপনার যে লিঙ্কে ক্লিক করে আপনার যে আপনি যে কোনো একটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, ফেসবুকেরও করতে পারেন, ইনস্টাগ্রামেরও করতে পারেন, প্লাস ইউটিউবেরও করতে পারেন। আমি দেখুন এখানে প্রেস করি, তারপরে দেখছি ভিতরে কী আছে। দেখুন প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন এখানে ইনস্টাগ্রাম শুধুমাত্র একটা লিঙ্ক দিয়েছে, মানে ইনস্টাগ্রাম এখন স্টার্ট করেছে, ইনস্টাগ্রাম দিয়ে স্টার্ট করেছে। আমি জানি যে যখন এটা লিঙ্ক স্টার্ট করেছে তখন আরও কিন্তু একটা মেটার মধ্যেই সব কিছু, ফেসবুকও মেটার মধ্যে আছে, ইনস্টাগ্রামও মেটার মধ্যে আছে, ওই জন্যই কিন্তু এই ফেসবুকও এখানে আশা করি চলে আসবে, কেননা যখন স্টার্ট একবার হয়েছে তখন সব কিছু কিন্তু অপশান দেবে, আদার্সেরও অপশান দেবে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ, কেননা সব জায়গাতে সব কিছু করতে হবে। এখন এটা স্টার্ট পর্যায়ে আছে, ওই জন্য এটাকে টেস্ট করছে কতটা কী হচ্ছে না হচ্ছে। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো অপশান কিন্তু লিঙ্ক প্লাস করে অনেকগুলো অপশান কিন্তু আপনার যুক্ত হয়ে যাবে। কী করতে হবে, এখানে দেখুন প্লাসে আপনি প্রেস করে দেবেন।
প্লাসে প্রেস করার পর আপনি ইনস্টাগ্রামে যে এখন যেহেতু ইনস্টাগ্রামে যে লিঙ্কটা দেওয়ার ব্যবস্থা করেছে হোয়াটসঅ্যাপ আমাদের, তাই জন্য আপনাকে কী করতে হবে না, যে আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার আইডিটা আছে সেটা আপনাকে প্রেস করে ওকে সেভ করে দিলেই আপনার কিন্তু ইনস্টাগ্রামে আইডিটা এখানে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর অপশান। এবার যে নেক্সট যে অপশানটা সেখানে আমি চলে আসি। দেখুন আমার প্রোফাইল পিকচারে কিন্তু এটা সেভ হয়ে থেকে গেল। নেক্সট যে অপশানটা, এখন থেকে আমরা কিন্তু যে কোনো 3 নম্বর যে অপশানটা হলো, এখন থেকে আমরা কিন্তু যে কোনো চ্যাটের হিস্ট্রি মানে চ্যাটটাকে আমরা থিম দিয়ে রাখতে পারি। কোথায় কী করতে হবে দেখুন, চ্যাট থিম বলে আজ অপশান আছে, দেখুন চ্যাট থিম বলে চলে এসছে এখানে, ডিফল্ট থিম চ্যাট থিম। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো চ্যাটকে আপনি কিন্তু এরকমভাবে কালারিং করতে, বিভিন্ন রকম দেখুন কালার আছে, চ্যাট কালার আছে, বিভিন্ন কালার আছে, দেখুন বিভিন্ন টাইপের কিন্তু আছে। কিন্তু এখানে আপনাকে কিন্তু আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা কিন্তু মানে আপনার চ্যাটটাকে কিন্তু সেরকমভাবে কিন্তু আপনি কালার করতে পারেন। আপনি কোনো নির্দিষ্ট মানুষের সাথেও করতে পারেন, প্লাস অল চ্যাটকে কিন্তু কালার করতে পারেন। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে, আমি আর বলছি না, আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই জন্য আমি একটু হালকা করে আপনাদেরকে বলে চলে গেলাম। আপনি যদি না জানতে পারছেন, না বুঝতে পারছেন, আমার ওই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা পুরোপুরি কী করে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হলো 3 নম্বর অপশান। আরেকটা অপশান যে আছে হোয়াটসঅ্যাপ আমাদেরকে দিয়েছে না কি, এখন থেকে আমরা ইনস্টাগ্রামের যে যেগুলো রিলসগুলো আমাদের পছন্দ হয় এখন আমরা কী হতো আগে ইনস্টাগ্রামে কোনো ধরনের রিল আমরা দেখছি, সেই রিলসটা আমাকে পছন্দ হয়ে গেলো, কিন্তু আমি কী চাইছি যে হোয়াটসঅ্যাপে ওটা আমি স্ট্যাটাস আকারে আমি দিতে চাইছি। কিন্তু কী হতো না, আমরা সেটাকে এখন দিতে পারতাম না, আগে দিতে পারতাম না। এখন থেকে কিন্তু আমরা ওই রিলসটাকে কিন্তু যে কোনো রিলসকে স্ট্যাটাসে আমাদের ইনস্টাগ্রামে যে কোনো রিলসকে যেগুলো আমার ভালো লাগবে, তখন খুব মনটা আমাদের ছুঁয়ে গেল ওই রিলসটা, আমরা সত্যি খুব সুন্দর একটা রিলস হয়েছে, আপনি চাইছেন আপনার যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ওটাকে দিতে, এখন থেকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম কিন্তু সেটা কিন্তু আমাদের একদম খুব ভালোভাবে কিন্তু আমাদের করে দিয়েছে। দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী করে করতে হবে। খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমাদের ইনস্টাগ্রাম নিয়ে এসছে, প্লাস হোয়াটসঅ্যাপও নিয়ে এসছে আমাদের। আপনারা শুধুমাত্র দেখতে হবে কোথায় কী করতে হবে। একদম ইনস্টাগ্রামটা আমি দেখুন ওপেন করে দিলাম, এখান থেকে আপনি যে কোনো একটা রিলস আপনি এখান থেকে করে নেবেন। দেখুন আমি যে কোনো একটা রিলস আমার রিলস কী করছি, অন্য কারো মানুষের রিলস করবো না, কেন কপিরাইট চলে আসতে পারে। ঠিক আছে, কেন হোয়াটসঅ্যাপ কেননা ইউটিউবে প্রচুর কপিরাইট চলে আসে। ঠিক আছে, তো আমি আমার নিজস্ব রিলসকে আমি এখান থেকে করছি। দেখুন আমি রিলস করেছি অনেক, ওখান থেকে ওইগুলোই আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি যে কোনো একটা রিলসকে আমি এখান থেকে করছি। দেখুন আমি নিচের দিকে চলে আসি, প্রচুর রিলস আমি ছেড়েছি। ঠিক আছে, তো তারা রিলসগুলো আমার আসুক, আমাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই রিলসটা আমি যদি করছি, দেখুন এই রিলসটা আমি করেছি। রিলসটাকে আমি সাউন্ডটা কমিয়ে দিই, সাউন্ড না কমালে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তখন কপিরাইট চলে আসতে পারে। আমি দেখুন সাউন্ডটা কমিয়ে দিলাম। এবার আমি এখান থেকে শেয়ার করবো, দেখুন শেয়ার অপশানে প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখুন এখান থেকে দেখুন আমার কিন্তু আগে কী আসতো, আগে কিন্তু আসতো না। এখানে ফেসবুকে দিয়েছি, দেখুন মেসেঞ্জারে দিয়েছে, দেখুন স্ট্যাটাস দিয়ে দিয়েছি। দেখুন হোয়াটসঅ্যাপে দুটো অপশান দিয়েছি, দেখুন হোয়াটসঅ্যাপে একটা দেখুন স্ট্যাটাস দিয়েছি, একটা হোয়াটসঅ্যাপ দিয়েছি। আমি ডাইরেক্ট স্ট্যাটাসে চলে আসলাম। স্ট্যাটাসে আসার পর দেখুন ডাইরেক্টলি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস আকারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নেটটা স্লো আছে বলে একটু দেরি হচ্ছে। দেখুন আমার কিন্তু চলে এলো, দেখুন স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দিল। আমি এখান থেকে যখনই সেন্ড করে দেবো আমার কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। দেখুন স্ট্যাটাসে কিন্তু মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু এটা চলে আসবে। এটা ঘুরছে, আমার একটু নেটটা স্লো আছে ওই জন্যই। ঠিক আছে, এবার সাউন্ডটা বাড়িয়ে দিই, নাহলে আবার সমস্যায় পড়ে যাবো, কেননা আমার তখন ভিডিওটা আবার হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখুন স্ট্যাটাসটা আবার দিয়ে দিলাম। স্ট্যাটাসটা এখন আমার লোড হচ্ছে হোয়াটসঅ্যাপে। দেখুন হোয়াটসঅ্যাপে এখন স্ট্যাটাসটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু হোয়াটসঅ্যাপে দেখুন স্ট্যাটাসটা আমার এখন লোড হচ্ছে। দেখুন লোড স্টার্ট হয়ে গেল, যে স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এই দেখুন 0 ভিউ, দেখুন সেন্ডিং অপশানে চলে এসছে। আমরা কিন্তু দেখুন স্ট্যাটাসটা দেখুন চলে এসছে, দেখুন চলে এসছে। দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু ওই স্ট্যাটাসটা কিন্তু এখানে আমার চলে এলো। তো আপনারা দেখলেন কত সুন্দরভাবে আমরা যে ইনস্টাগ্রামে যে কোনো রিলসকে আমাদের যে রিলসগুলো পছন্দ হবে সেগুলো কিন্তু আমরা এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আকারে কিন্তু দিতে পারবো। তো বন্ধুরা এই ছিল 3 থেকে 4টা আপডেট। হোয়াটসঅ্যাপ কিন্তু দুর্দান্ত আপডেটগুলো নিয়ে চলে এসেছে। আপনারা দেখবেন, আপনারা যদি না পেয়ে থাকেন আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটাকে একবার আপডেট করে দেবেন, তাহলে কিন্তু এই অপশানগুলো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিওগুলো আর প্লাস যে অপশনগুলো আপনাদেরকে বললাম সেই অপশনগুলো আপনারা অ্যাক্টিভ করেছেন কি না করেছেন, অ্যাপ্লাই করেছেন কি না করেছেন, সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এইগুলো অ্যাপ্লাই করে আপনাদের কতটা কাজে লাগে সেটা কিন্তু বন্ধুরা আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা আপডেটেড ভিডিও নিয়ে। আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ কিন্তু একটু কমেন্ট করবেন, প্লাস একটু লাইক দেবেন, না হলে কেননা এই ভিডিওগুলো আমরা কিন্তু প্রচুর খেটে আমাদেরকে তৈরি করতে হয়। তো ঠিক আছে, তো আপনাদের একটা লাইক বা কমেন্টের আশায় কিন্তু আমরা
আমাদের ভিডিওটা কিন্তু প্রচুর একটা মানে আমরা কী ভাববো যে আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের দর্শকের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, ঠিক আছে, আমাদেরও কিন্তু ভিডিও করতে তখন ভালো লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।